নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, কোথাও গিয়ে কিন্তু একদম মাথা নোয়াতে বাধ্য হলো ভারতবর্ষের নির্বাচন কমিশন, এবং সেটাই কিন্তু এই মুহূর্তে বড় একটা খবর। সুপ্রিম কোর্টের সামনে আর কিন্তু কোনো মতেই জেদ ধরে রাখতে পারলো না ভারতবর্ষের নির্বাচন কমিশন। তারা কিন্তু কোথাও একদম সরাসরি তাদের যে 65,64,000 মানুষের নাম একদম আপলোড করতে বলেছিল সুপ্রিম কোর্ট মঙ্গলবারের মধ্যে। আজকে মঙ্গলবার, সেদিন শেষ হওয়ার আগেই একদম তাদের ওয়েবসাইটে কিন্তু 65,64,000 মানুষ যাদের নাম বাদ গিয়েছে বিহারে ভোটার ড্রাফট মেরিট লিস্ট থেকে, সেইখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে সেই নামগুলো একদম সরাসরি ওয়েবসাইটে আপলোডেড হয়ে গেল। এবং শুধু তাই নয়, তার সঙ্গে একদম আধার কার্ডটাকেও কিন্তু মান্যতা দিল নির্বাচন কমিশন। যে আধার কার্ড নিয়ে প্রথম থেকেই সুপ্রিম কোর্টের সঙ্গে একটা বড় সড়ো বাকযুদ্ধ তৈরি হয়েছিল, এবং কপিল সিব্বল বারংবার বলেছিলেন যে আধার কার্ডটাকে মান্যতা দিতে চাইছে না নির্বাচন কমিশন। সেটা কেন হবে? সেই প্রশ্নের কিন্তু কোনো ধরনের কোনো জবাব দিতে পারেনি নির্বাচন কমিশন। এবং আমরা দেখতে পেয়েছিলাম যে জাস্টিস জয়মাল্য বাগচি, জাস্টিস সূর্যকান্ত প্রত্যেকেই কিন্তু বলেছিলেন যে আধার কার্ডটাকে আপনারা মান্যতা দিন। একদম ভোটার কার্ডে নাম তোলার ক্ষেত্রে আধার কার্ডটাকে কেন মান্যতা দেওয়া হবে না? আধার কার্ড সর্বজন বিদিত আধার কার্ড, সেটাকে কেন মান্যতা দেওয়া হবে না? এবং সেই আধার কার্ডটাকেও কিন্তু আজকের দিনে মান্যতা দিতে বাধ্য হলো ভারতবর্ষের নির্বাচন কমিশন। সেই সমস্তটা নিয়ে আজকে এই বিস্তারিত ভিডিও শেষ অবধি দেখুন। এবং অবশ্যই আজকে সংসদের খবরও বলবো। সংসদে শিবরাজ সিং চৌহান কৃষি মন্ত্রী, তিনি রীতিমতন হাত জোড় করলেন, এবং এই অবস্থাটাই দেখা দিল আইএনডিআইএ জোটের কাছে হাত জোড় করে একদম রীতিমতো রিকোয়েস্ট করলেন একদম শিবরাজ সিং চৌহান, বিজেপির কৃষি মন্ত্রী। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে কোথাও গিয়ে বিজেপি চাপে রয়েছে। শুধু তারা নয়, একদম ভারতবর্ষের নির্বাচন কমিশন চাপে রয়েছে। সেই সমস্ত খবরের ডিটেইলস বলার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু ভারতবর্ষে একটা মারাত্মক জ্বলন্ত বিষয় হচ্ছে ভোট চুরি। ভোট চুরি নিয়ে কিন্তু মুখ খুলছেন যেমন রাহুল গান্ধী, ঠিক তেমন ভাবে প্রত্যেকটা বিরোধী দল, বিজেপি বিরোধী দল মানে তাদের এখন মূল যে বক্তব্যটা, সেটা ভোট চুরি হচ্ছে সারা ভারতবর্ষে। এবং রাহুল গান্ধী ঠিক যেভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কর্ণাটকে একটা মাত্র বিধানসভাতে 1 লক্ষেরও বেশি ভোট চুরি হয়েছে, সেটা এতটাই বিশ্বাসযোগ্য ভাবে তিনি মানুষের সামনে প্রেজেন্ট করেছেন এবং সঠিক তথ্য তিনি প্রেজেন্ট করেছেন। সেখান থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মানুষ এই মুহূর্তে রাহুল গান্ধীকে একদম জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতেই এই মুহূর্তে কিন্তু সুপ্রিম কোর্টে কেসটা চলছিল, এবং সুপ্রিম কোর্টে 14ই আগস্ট আমরা দেখতে পেয়েছিলাম বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে জাস্টিস সূর্যকান্ত, জাস্টিস জয়মাল্য বাগচি, তাদের বেঞ্চ কিন্তু বলেছিল যে মঙ্গলবারের মধ্যে 1 আগস্ট যে ভোটার লিস্টটা একদম পাবলিক হয়েছিল, সেই ভোটার লিস্টটাকে একদম ওয়েবসাইটে আপনাদের তুলে দিতে হবে, যাতে মানুষ গিয়ে একদম সরাসরি ওয়েবসাইট থেকে এপিক নাম্বার পুট করে একদম দেখে নিতে পারে তাদের নাম ভোটার লিস্টে আছে নাকি নেই, এবং না থাকলে সেটা কেন নেই, কারণ সহ আপনাদেরকে দিয়ে দিতে হবে। সেই কারণ সহ ভোটার লিস্টটা কিন্তু একদম সরাসরি আপলোড করলো নির্বাচন কমিশন মঙ্গলবার, আজকে শেষ হওয়ার আগে। এবং শুধু সেখানেই শেষ নয়, এবং তার থেকেও যে গুরুত্বপূর্ণ ঘটনাটা, আধার কার্ডকে কিন্তু এবার মান্যতা দিতে বাধ্য হলো ভারতবর্ষের নির্বাচন কমিশন। ইলেকশন কমিশন কিন্তু এই মুহূর্তে একদম জানিয়ে দিল যে যাদের নাম বাদ গিয়েছে একদম আধার কার্ড দিয়ে তারা অ্যাপ্লাই করতে পারে, তারা পরবর্তীতে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে আধার কার্ডটাকে ব্যবহার করতে পারে। অর্থাৎ বুঝতেই পারছেন যে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে কিন্তু আধার কার্ডটাকে কোথাও এই মুহূর্তে মান্যতা দিতে বাধ্য হলো ইলেকশন কমিশন। এবং যে আধার কার্ডটা নিয়ে 10ই জুলাই 28শে জুলাই প্রত্যেক দিন কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ডটাকে আপনারা মান্যতা দিন। আধার কার্ডটাকে মান্যতা না দিলে সাধারণ মানুষের কাছে, গরিব মানুষের কাছে আধার কার্ডটাই একমাত্র পরিচয় পত্র হিসেবে তারা বহন করে। এবং সেই মানুষগুলো যাদের নাম বাদ চলে গিয়েছে, তারা আর কোন ডকুমেন্টস দেখাবে? তারা কি কাস্ট সার্টিফিকেট নিয়ে আসবে? তারা কি কোথাও ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবে? তাহলে তারা কিভাবে এই যে আপনারা 11টা ডকুমেন্ট চাইছেন, সেটা তারা কিভাবে সাবমিট করবে? এই গরিব মানুষ, বিহারের যারা খেটে খাওয়া গরিব মানুষ, যারা বাইরের রাজ্যে হয়তো এই মুহূর্তে এসআইআরটা চলাকালীন ছিলেন বলে তাদের নাম বাদ গিয়েছে, তারা কিভাবে অ্যাপ্লাইটা করবে? এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একদম সরাসরি কিন্তু জানিয়ে দিল যে আধার কার্ড দিয়েই তারা একদম সরাসরি এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারবে যাদের নাম বাদ গিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন কোথাও গিয়ে ঘুরিয়ে নাক ধরতে বাধ্য হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্টের কথা কোথাও কিন্তু গিয়ে বাদ দিতে তারা পারলো না বা অগ্রাহ্য করতে পারলো না। এবং সে কাজটা কখন তারা করতে বাধ্য হলো, এইটা বোঝার খুব গুরুত্বপূর্ণ একটা সময়। তার কারণটা হচ্ছে যখন একদম খবর রটে বেড়াচ্ছে যে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে পারে আইএনডিআইএ জোট একদম জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, অর্থাৎ জ্ঞানেশ কুমার গুপ্তা যিনি ইলেকশন কমিশনার, তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে পারে আইএনডিআইএ জোট, তেমন একটা প্ল্যান তারা করছে। গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম যে আইএনডিআইএ জোট এবারে যেভাবে ফেরোসাসলি একদম লড়াইটা করছে এই ভোট চুরির প্রেক্ষিতে, তারা কিন্তু ইমপিচমেন্ট প্রস্তাব এই মুহূর্তে আনতে পারে। এবং সেটা যদি না হয় তাহলে
তাহলে কিন্তু জ্ঞানেশ কুমার গুপ্তাকে হয়তো সরে যেতে হতো একদম রিজাইন দিয়ে। সেটা কি কোথাও গিয়ে জ্ঞানেশ কুমার গুপ্তা করতেন? সেটা একটা ভারতবর্ষের জন্য কিন্তু বড় সড়ো একটা ধাক্কা হতো, বিজেপির জন্য কিন্তু একটা বড় সড়ো ধাক্কা হতো যে জ্ঞানেশ কুমার গুপ্তাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে বসালো ইলেকশন কমিশনারের পদে, সেই জ্ঞানেশ কুমার গুপ্তার বিরুদ্ধে যদি ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয় তাহলে বড় সড়ো চাপে পড়তো বিজেপি। এবং সেইখানেই এই মুহূর্তে কিন্তু একদম সুপ্রিম কোর্টের কথা শুনে একদম ইউটার্ন নিল। তাদের যে একদম কঠোর মনোভাব তারা প্রথম থেকে দেখাচ্ছিল, সেই কঠোর মনোভাব সেটা কিন্তু কোথাও গিয়ে ব্যাকফুটে তারা নিয়ে যেতে বাধ্য হলো। একদম ভেঙে চুরমার হয়ে গেল তাদের যত দর্প ছিল। এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে সংসদের অভ্যন্তরে যে ছবিটা ধরা পড়লো সেটা কিন্তু আরো একটা অসহায় ছবি। ভারতীয় জনতা পার্টির স্পিকার এতদিন ধরে কিন্তু তিনি বারংবার অসহায় মনোভাব দেখাতেন, তিনি থামাতে পারতেন না কোনো মতেই। তিনি 12টা পর্যন্ত, কখনো 2টো পর্যন্ত সংসদ স্থগিত করে দিয়ে চলে যেতেন। এই বাদল অধিবেশনেই আমরা দেখতে পেয়েছি প্রত্যেক দিন সংসদে কিন্তু একই ছবি উঠে আসছে। কিন্তু আজকে শিবরাজ সিং চৌহান কৃষি মন্ত্রী, তিনি কোথাও গিয়ে একদম তামিলনাড়ু ডিএমকে দলের সামনে কিন্তু হাত জোড় করলেন। এবং এই মুহূর্তে আপনাদেরকে আগেই জানিয়েছি যে উপরাষ্ট্রপতি পদে নির্বাচন, সেখানে কিন্তু কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে ভারতবর্ষের যে একদম সবচেয়ে বৃহত্তম দল বলা যেতে পারে ভারতীয় জনতা পার্টি, যাদের হাতে 240 খানা সাংসদ রয়েছে। সেই দলও কিন্তু নিজেদের 240 জন সাংসদের উপর ফুল কনফিডেন্স রাখতে পারছে না। তাদের যে শরিক দল যারা আছে, চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে নীতিশ কুমার, তাদের উপর ফুল কনফিডেন্স রাখতে পারছে না। এবং সেখানে কিন্তু কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে রাজনাথ সিং, তিনি একদম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কখনো মাল্লিকার্জুন খার্গেকে ফোন করছেন, কখনো একদম ডিএমকে দলের নেতা এমকে স্ট্যালিনকে ফোন করছেন, আবার কখনো একদম আমরা দেখতে পেলাম যে সংসদ ভবনের অভ্যন্তরে ডিএমকে বা এমকে স্ট্যালিনের যে প্রতিনিধিরা রয়েছে তাদের সামনে একদম শিবরাজ সিং চৌহান হাত জোড় করলেন আজকে সকালবেলা। সেই ছবিটাই ধরা পড়লো। সুতরাং বুঝতেই পারছেন যে ভারতীয় জনতা পার্টি বিক্ষিপ্তভাবে বিভিন্ন আন্দোলন ঠেকানোর চেষ্টা করছে, কিন্তু সেটা পারছে কি আদৌ, এই প্রশ্ন কিন্তু উঠছে। এবং তার সঙ্গে ইলেকশন কমিশন যেভাবে পিছু হটতে বাধ্য হলো, একদম সুপ্রিম কোর্টের আদেশ মেনে নিতে বাধ্য হলো, যে সুপ্রিম কোর্টের আদেশ তারা বারবার অগ্রাহ্য করেছে। বারবার আমরা দেখতে পেয়েছি 10 তারিখের আদেশ, আমরা দেখতে পেয়েছি 28 তারিখের আদেশ, তারা মেনে নেয়নি। এবং আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড প্রত্যেকটাকে সুপ্রিম কোর্ট কিন্তু মান্যতা দিতে বলেছিল। ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে এই কার্ডগুলোকে মান্যতা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট, তখন তারা সেটা শোনেনি। কিন্তু যখন ইমপিচমেন্ট আনা হতে পারে তেমন প্ল্যান করছে আইএনডিআই জোট, সেই খবরটা ছড়িয়ে পড়লো, তখনই 65 লক্ষ মানুষের নাম কিন্তু আপলোডেড হয়ে গেল একদম ইলেকশন কমিশনের ওয়েবসাইটে। এবং শুধু তাই নয়, যারা যারা দেখবেন যে তাদের নাম বাদ গিয়েছে, এই 65 লক্ষ মানুষের মধ্যে যাদের নাম রয়েছে, তাদের যদি নাম তারা দেখতে পারেন যে একদম সরাসরি কোনো রকম কোনো ভুল প্রেক্ষিতে বাদ গিয়েছে, তারা হয়তো সেখানকার ভোটার অর্থাৎ বিহার রাজ্যেরই তারা ভোটার, কিন্তু তাদের নাম বাদ চলে গিয়েছে কোনো একটা কারণে, সেই ক্ষেত্রে তারা একদম আধার কার্ডটাকে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে তাদের নাম যাতে আবার তোলা না করা যায়, সেই প্রেক্ষিতটা কিন্তু একদম খোলা রাখলো ইলেকশন কমিশন। সুতরাং কোথাও গিয়ে এই মুহূর্তে হাঁটু গেড়ে বসতে বাধ্য হলো ইলেকশন কমিশন। এবং আমরা যে খবরগুলো বারংবার আপনাদেরকে দিচ্ছি যে ইলেকশন কমিশন এই মুহূর্তে 17ই আগস্টের যে একদম প্রেস কনফারেন্সটা করলো, তারপর থেকেই কিন্তু আরো চাপে পড়েছে ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার। তাকে নিয়ে কিন্তু একটা ইমপিচমেন্টের প্রস্তাব যখনই ভাবনা চিন্তা করলো আইএনডিআই জোট, তারপরেই কিন্তু দুটো ইউটার্ন একদম সরাসরি আমরা দেখতে পেলাম যে একদম ভোটার আই কার্ড যাদের বাদ গিয়েছে, যাদের নাম একদম তাদের নাম ওয়েবসাইটে আপলোডেড হয়ে গেল, এবং আধার কার্ডটাকে মান্যতাও দিয়ে দিল তারা। অন্যদিকে শিবরাজ সিং চৌহান ভারতীয় জনতা পার্টির মন্ত্রী, তিনি হাত জোড় করলেন বিরোধীদের সামনে। কি মনে করেন আপনারা সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে এখন টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব পরিচিত মহলে, এবং অবশ্যই চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।